إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে ফিতনা সম্পর্কিত হাদিসগুলো। আজকে যে অধ্যায় শুরু করছি সেটা হচ্ছে কিসসাতুল জাসসাসা। জাসসাসা নামক এক যে প্রাণী, তার ঘটনা 132 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত শেষ করে তিনি তার মিম্বারে বসলেন। মিম্বারে বসছেন, তখন তিনি হাসছেন, হাসতে হাসতে মিম্বারে বসছেন। তারপরে তিনি বললেন, লিয়ালজাম কুল্লু ইনসানিন মুসাল্লা, প্রত্যেকেই যেন তার নিজ নিজ মুসাল্লায় বসে থাকে। তারপরে তিনি বললেন যে আতাদরুনা লিমা জামাআতুকুম, তোমরা কি জানো যে তোমাদেরকে কেন একত্রিত করেছি? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজকে তোমাদেরকে কোনো ভীতি প্রদর্শন করা বা কোনো বিষয়ে আগ্রহী করার জন্য না, একত্রিত করিনি, বরং একত্রিত করেছি লিআন্না তামিম আদ-দারি কানা রাজুলান নাসরানিয়ান ফাজাআ ফাবায়াআ ওয়া আসলামা ওয়া হাদাসানি হাদিসান ওয়াফাকা আল্লাযী কুনতু উহাদ্দিসুকুম আন মাসীহিদ দাজ্জাল। উনি বলছেন যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি, তিনি নাসারা ছিলেন, খ্রিস্টান। তারপরে তিনি বায়াত করে ইসলাম গ্রহণ করেছেন, আর আমার কাছে এমন একটা ঘটনা শুনিয়েছেন দাজ্জাল সম্পর্কে, যে ঘটনা আমি তোমাদেরকে শোনাবো একই রকম, যেটা তামিম আদ-দারির ঘটনা। তামিম আদ-দারি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আন্নাহু রাকিবা ফি সাফিনাতিন বাহরিয়া মা'a 30 রাজুলান মিন লাখম ওয়া জুজাম। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামুদ্রিক এক জাহাজে সফর করেছিলেন 30 জন ব্যক্তির সাথে, লাখম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তির সাথে সমুদ্রে ভ্রমণ করেছিলেন। ফালাইবা বিহিমুল মাউজু শাহরান ফিল বাহর, তো 1 মাস সমুদ্রের ঢেউ তাদেরকে নিয়ে খেলা করে। তারপরে তারা একটা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় নেয়। তো দ্বীপে আশ্রয় নেওয়ার পরে সূর্য ডুবে যায়। তারপরে ফাদাখালুল জাজিরা, তারা দ্বীপে প্রবেশ করে। ফালাকিয়াতুহুম দাব্বা আহলাব কাসীরুশ শাআর লা ইয়াদরুনা মা কুবুলুহু মিন দুবুরি মিন কাসরাতি শাআর। তারপর এক প্রাণী তাদের সাথে সাক্ষাৎ করে, তার শরীরে এত লোম যে তার সামনের দরজার পিছনের দরজা বোঝা যাচ্ছে না, এত পরিমাণে লোম, চুল। তো তারা বললেন, তামিম আদ-দারি এবং তার সাথে যারা ছিলেন, যে ওয়াইলাকি মা আনত, যে তোমার দুর্ভোগ, তুমি কি? তো ওই প্রাণী বলছে আনাল জাসসাসা, আমি হচ্ছে জাসসাসা। তো সাহাবীগণ বললেন, ওয়ামাল জাসসাসা, জাসসাসা আবার কি? সেই প্রাণী বলছে, আইয়ুহাল কওম ইনতালিকু ইলা হাযার রাজুল ফিদ দাইর ফাইন্নাহু ইলা খাবারিকুম বিল আশওয়াক। যে জাসসাসা ওটা আগে পড়ে জানো, যে তোমাদের এই যে এক আশ্রম দেখছো, ইবাদতখানা, গির্জা, এর মধ্যে এক ব্যক্তি আছে, তার কাছে তোমরা যাও, সে তোমাদের সংবাদ নেওয়ার জন্য খুবই আগ্রহী, ওর কাছে যাও। তো সাহাবী বলছেন, যখন আমাদেরকে কাছে ওই ব্যক্তির কথা বললো, আমরা অত্যন্ত ভয় পেয়ে গেলাম যে ওরা শয়তান নাকি। তারপর আমরা দ্রুত তার কাছে গেলাম, গিয়ে ওই গির্জার মধ্যে প্রবেশ করলাম। এসে দেখি ফাইযা ফিহি আ'যামু ইনসানিন রাআইনাহু কাত্তু খালকান ওয়া শাদ্দাহু ইসাকান মাজমুআতুন ইয়াদাহু ইলা উনুকিহি মা বাইনা রুকবাতাইহি ইলা কা'বাইহি বিল হাদিদ। এসে দেখছি যে এক ব্যক্তি, অত্যন্ত দীর্ঘাকৃতির এক ব্যক্তি,
যাকে বাধা আছে শক্ত করে লোহা দিয়ে, হাত দুইটা একবারে কাঁধের সাথে, আর দুই হাঁটু দুই পা ভিতর দিয়ে কাঁধের সাথে হাত বাঁধা আছে লোহা দিয়ে। তো আমরা বললাম ময়লা কি মা, তোমার দুর্ভোগ, তুমি কে? তো বলছে কদ কাদির তোমা আলা খাবারি ফাখবিরুনি মা আনতুম, আমার খবর তোমরা জানতে পারবে, আগে বলো যে তোমাদের সম্পর্কে আমাকে আগে জানাও। তখন সাহাবী বলছেন যে আমরা আরবের কিছু মানুষ সামুদ্রিক জাহাজে ভ্রমণে এসেছি, তারপরে আমাদেরকে নিয়ে সমুদ্রের ঢেউ 1 মাস খেলা করে, তারপরে এই দ্বীপে আশ্রয় নিয়েছি। তারপরে এই দ্বীপে প্রবেশ করে এক প্রাণী আমাদের সাথে সাক্ষাৎ করলো, যার পিছন থেকে সামনের দরজা চেনা যায় না। তো আমরা বললাম যে তোমার দুর্ভোগ, তুমি কে? তখন সে বলছে আমি জাসসাসা। তো আমরা বললাম যে জাসসাস আবার কি? তখন ওই প্রাণী বলছে যে এই গির্জার মধ্যে এক ব্যক্তি আছে, ওর কাছে যাও, সে তোমাদের খবর শুনতে খুবই আগ্রহী, তা আমরা তোমার কাছে এসেছি ভীত হয়ে, আমরা ভয় করছিলাম যে শয়তান নাকি। তো ওই ব্যক্তি যে বাধা আছে সে বলছে আখবিরুনি আন নাখলি বাইসান, আচ্ছা বাইসান এলাকার যে খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগান সম্পর্কে আমাকে বলো। তো সাহাবীগণ বলছেন আন আইয়ি শাআনিহা তাস্তাগবির, ওই বাগানের কি সম্পর্কে তুমি জানতে চাচ্ছ? তো বলছে আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমির, আমি ওই খেজুর বাগানের খেজুর গাছগুলো সম্পর্কে জানতে যাচ্ছি, এখনো কি খেজুর হয় ওই বাগানে? তো আমরা বললাম হ্যাঁ। তো ওই ব্যক্তি বলছে আমা ইন্নাহু ইউশিকু আল্লা তুসমির, অচিরেই একটা সময় আসছে ওই বাগানের কিন্তু খেজুর ফল আর হবে না, খেজুর আর জন্মাবে না। তারপরে বলছে আখবিরুনি আন বুহাইরাতি তাবারিয়া, তাবারিয়া যে হ্রদ, সেই সম্পর্কে আমাকে বলো। সাহাবীগণ বললেন যে এই হ্রদের কি সম্পর্কে তুমি জানতে যাচ্ছ? তো ওই ব্যক্তি বলছে হাল ফিহা মা, ওখানে কি কোনো পানি আছে? সাহাবীগণ বললেন হিয়া কাসীরাতুল মা, সেখানে তো বহু পানি আছে এখন। তো ওই ব্যক্তি বলছে আমা ইন্নামা আহা ইউশিকু আইয়াযহাব, যে অচিরে একটা সময় আসছে ওই হ্রদের আর পানি থাকবে না, সব শুকিয়ে যাবে। তারপরে বলছে আখবিরুনি আন আইনি জোগার, জোগারের যে ঝর্ণা, ওই ঝর্ণা সম্পর্কে বলো। সাহাবীগণ বললেন যে কোন বিষয়ে? তামিম আদ-দারি সাহাবী বললেন যে আমরা বললাম কোন বিষয় সম্পর্কে জানতে যাচ্ছ? তখন বলছে যে ওই ঝর্ণায় কি কোনো পানি আছে এবং সেখানকার লোকজনকে পানি দিয়ে চাষাবাদ করে? তো আমরা বললাম যে হ্যাঁ করে, সেখানে তো বহু পানি আছে, ওখানকার মানুষজন পানি দিয়ে চাষাবাদ করে। তারপরে ওই ব্যক্তি বলছে আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়িন মা ফাআল, ওই যে নিরক্ষর নবী সে কি করেছে তার সম্পর্কে একটু জানাও। তো তারা বললেন কদ খারাজা মিন মক্কা ওয়া নাযালা ইয়াসরিব, তিনি মক্কা থেকে বের হয়ে হিজরত করে ইয়াসরিব মদিনাতে এসেছেন। তো ওই ব্যক্তি বলছে আকাতালাহুল আরব, আরবরা কি তার সাথে লড়াই করেছে? তা আমরা বললাম হ্যাঁ। কাইফা সনা বিহিম, ওই নবী তাদের সাথে কেমন করেছে? তো আমরা তাকে জানালাম যে আন্নাহু কদ যহারা আলা মাইয়ালিহি মিনাল আরব, যে আশেপাশের সব আরবদের ওপর তিনি বিজয় লাভ করেছেন, এরা জানালাম। তো ওই ব্যক্তি বলছে যে কদ কানা যালিক, এমনটা কি হয়েছে? তা আমরা বললাম হ্যাঁ। সে ব্যক্তি বলছে আমা ইন্না যালিকা খায়রুল লাহুম আইয়ুতিউহ, যে ওই নবীর অনুসরণ করাই তাদের জন্য অনেক ভালো। এটা ওই ব্যক্তি বলছে বেঁধে রাখা। ইন্নী মুখবিরুকুম আন্নী ইন্নী আনাল মাসিহ, এবার আমি আমার সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি, আমি হচ্ছে মাসিহ দাজ্জাল। ওয়া ইন্নী উশিকু আইয়ুযানা লি ফিল খুরুজ, অচিরে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। ফাখরুজু ফাসিরু ফিল আরদ, আমি বের হয়ে জমিনে সব জায়গায় বিচরণ করব। ফালা আদআ ক্বরিয়াতান ইল্লা হাবাতুহা ফি 40 লাইলা গায়রা মক্কা ওয়া তাইবা, 40 দিনে এই জমিনের সব এলাকাতে আমি ভ্রমণ করব, শুধু মক্কা আর তাইবা মদিনা ছাড়া। ফাহুমা মুহাররামাতানি আলাইয়া কিলতাহুমা, এই দুইটা শহর মক্কা এবং মদিনা, এই দুইটা শহর আমার জন্য হারাম করা আছে। কুল্লামা আরাদতু আন আদখুলা ওয়াহিদাতান মিনহুমা ইস্তাকবালানি মালাকুন বিয়াদিহি সাইফ ওয়া সুলতান, যখনই আমি মক্কা অথবা মদিনার কোনো জায়গায় ঢুকতে যাব তখন
একবারে খোলা তরবারি নিয়ে ফেরেশতার অপেক্ষা করবে, আমাকে তারা বাধা দিবে। আর ফেরেশতারা মক্কা মদিনা সব জায়গায় পাহারা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মিম্বারে যে হাদিস শোনাচ্ছেন, মিম্বারে একটা ওই যে লাঠি ছিল, লাঠিতে আঘাত করে বলছেন হাযিহি তাইবা, হাযিহি তাইবা। এই মদিনাকে বলছেন এটাই হচ্ছে তাইবা, এটাই হচ্ছে তাইবা, 3 বার বললেন। তারপরে তিনি বললেন যে ফাইন্নাহু আ'জাবানি হাদিসুত তামিম, এই তামিমদারে আমাকে যে হাদিস বলেছে ঘটনা, এটাতে আমি খুব আশ্চর্য হয়েছি, আর এটা আমি তোমাদেরকে বললাম। আর মক্কা মদিনা সম্পর্কে আলা ইন্নাহু ফি বাহরি শাম আও বাহরিল ইয়ামান, বললেন জেনে রেখো দাজ্জাল কিন্তু ওই শাম অথবা ইয়ামানের কোন সাগরে, সমুদ্রের মধ্যে আছে। লা বাল মিন কিবালিল মাশরিক মা হুয়া, বরং পূর্ব দিকেও দাজ্জাল আছে। এভাবে তিনি 2-3 বার বললেন। তারপর সাহাবী বলছেন হাফিজতু হাযা মির রাসূলিল্লাহ, ফাতিমা বিনতে কাইস সাহাবী বলছেন আমি এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংরক্ষণ করেছি। দীর্ঘ হাদিস, যেখানে স্পষ্ট বোঝা যায় যে দাজ্জাল হচ্ছে একজন মানুষ, কিন্তু তার মাধ্যমে ফিতনা হবে, যে এখনো আছে, এক দ্বীপে বাধা আছে। সহিহ মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস, যেটা অনেক নামধারী আলেম ওলামারা অস্বীকার করে যে দাজ্জাল বলতে মানুষ না, দাজ্জাল হলে পশ্চিমারা। এরা সহিহ হাদিসকে অস্বীকার করা। হাদিস স্পষ্ট প্রমাণ যে তামিম আদ-দারি দাজ্জালকে দেখেছেন, আল্লাহ তাআলা দেখিয়েছেন, পরবর্তীতে আর কেউ পায়নি। সেই শহরের খোঁজ এখন বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, তার মানে এই না যে ওটা দাজ্জাল নাই, বরং ওহীর মাধ্যমে যেটা জানানো হয়েছে আমরা সেটা বিশ্বাস করি। নিঃসন্দেহে দাজ্জাল আছে, বাধা আছে, তাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে অচিরেই। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।